বিষে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল বিষে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল বিষে অন্তরের বিষে চোখ লাল বিষে পীড়িতির বিষে নাকি অন্তরের দোষে ধৈর্য ধরে নীরব থাকেন বলি সবার কাছে যে বাদেতে প্রশ্ন করে আমার মনে আছে ধৈর্য ধরে নীরব থাকেন বলি সবার কাছে যেভাবেতে প্রশ্ন করে আমার মনে আছে আমি ধীরে ধীরে তাহার কথার করব আলোচনা আপনারা যারা আছেন শুনিবেন বর্ণনা আমি ধীরে ধীরে তাহার কথার করিব আলোচনা আপনারা যারা আছেন শুনিবেন এখন কথায় অনেক বলে গেছে আসরে দাঁড়াইয়া তাহার কথা রতি ধরে বলবো কথা যাইয়া কথায় অনেকে বলে গেছে আসরে দাঁড়াইয়া তাহার কথা রতি ধরে বলি বোঝাইয়া আস্তে অনেক কথা বলে আমাকে একটি গান গাইলেন গানের মধ্যে কথা রাখলেন যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে নারীকে যে হার ধারা বানানো হয়েছে সে হারটা হলো বাঁকা হার আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্য কথা বলেছেন আমি মানি কিন্তু হারটা কার এটা তো বুঝতে হবে কারণ হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পিতা আদম আলাইহিস সালামকে বানিয়ে বেহেশতের মধ্যে রাখা হয় তাকে খাওয়া দাওয়ার কোনো অভাব নাই তিনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে কিন্তু তার মধ্যে একাকিত্বর যে বিষয় সে বিষয়টা গ্রাস করে ফেলে একটা সময় আসে সে নড়ে চড়ে না কিছু খায় না কেমন জানি করে শোনেন ঘটনা আমার আল্লাহ কয় ওরে আদম তোমারে জানাই বড় মোহাব্বত করে বানাইছি তোমায় আমি তোমারে শুধাই কোনো কিছুর অভাব নাই বেহেশতে সবকিছুই আছে তবে কেন এমন করো বলো আমার কাছে আমার আল্লাহ কি করিলেন ছোট মোহিনী এক রূপ ধরে আদমের সামনে যখন দাঁড়াইলেন আদম ধরতে চায় কিছু বলতে চায় মানে নারীর এক রূপ ধরে যখন আদমের সামনে দাঁড় করাইছে তখন ওই নারীকে দেখে আদম ধরতে চায় কিছু বলতে চায় আমার আল্লাহ বুঝলো যে আদমের কি প্রয়োজন পারলে দুষ ত্রুটি গুণ উষ্টালাতি এই সমস্ত কথা না বইলা কিছু গুণের কথা বইলেন কারণ উভয়ের জন্য উভয়ের প্রয়োজন আছে নারীর জন্য পুরুষের প্রয়োজন আছে পুরুষের জন্য নারীর প্রয়োজন আছে এই সমস্ত কথা কইয়া বাড়িতে গিয়া তো বউর পায়ে ধরে বসে থাকবে না নাকি কোন রাইন্দা ভাত খাওয়াইবো না এই যে লাইভ চলতেছে না আপনি কি মনে করছেন যে ভাবিলে শুয়ে রইছে ঘুমাই রইছে লাইভ দেখতেছে এখন যা যা বলতেছেন এগুলো সকালবেলা গেলেই কইব মুক্তা সরকারের সাথে গান হইছে নারীদেরকে অসম্মান করা কথা কইছো তোমার কপালে আস্তা ভাত নাই তখন যাইবেন কই ঘরের খবর তো মানুষে জানে না ঘরের খবর তো আমরা জানি তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বাম পাশে রেহান নামক হার দ্বারা মা হাওয়া বিবিকে সৃষ্টি করেন তাইলে এটা বাঁকা হয়েছে তাতে কি হয়েছে হ্যাঁ আরে নারীর মতো এমন সরল মনের মানুষ দুনিয়াতে পাইবেন নাকি আপনারা না 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 এরকম এরকম মানুষ পাইবেন যারা লইয়া সারা জীবন ঘর সংসার করেন যিনি আপনার সন্তানের মা এক বিন্দু পানি আপনি যখন মার কোনো কুণ্ডলিতে দিয়ে দেন তখন 10 মাস 10 দিন একটা নারী তার সন্তানকে
গর্বে ধারণ করে দুনিয়ার আলো দেখায়, এই যে কত কষ্ট, এটা একটা নারী ছাড়া, একজন মা ছাড়া অন্য কেউ বুঝবে না। আপনার মতো একজন পুরুষের পেটের মধ্যে, শালম সরকারের পেটের মধ্যে একটা ইট যদি 10 নম্বরে একটা ইট বাইন্দা দেয় গামছা দিয়া, এটা 10 দিন রাখতে পারবো কিনা সম্ভব। আর একজন মা, একজন নারী, সে কত কষ্ট করে 10 মাস 10 দিন একটা সন্তানকে দুনিয়ার আলো দেখায়, দুনিয়ার মুখ দেখায়, এর মধ্যে যে কত কষ্ট আছে একটা নারী তা বুঝতে পারে। বলে ওনারা 4টা 5টা বউ রাখতে পারে, নারী রাখেন পারে না, পারে না। বলি শোনেন আপনি, বলিব ঘটনা। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 13 জন মতান্তরে 14 জন স্ত্রী ছিল। তিনি তার স্ত্রীরা যখন মন বাসনা করত, তিনি তখনই তা পূরণ করত। তিনি আল্লাহর নবী, তিনি যা করেছেন, তিনি যা দেখাইছেন, এটা সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব না, এটা বলাও যাবে না। যখন আমার নবীর আমলে একজন পুরুষের সাথে একজন নারীর বিবাহ হইতো, একটা পুরুষ একের অধিক বিবাহ করলেও একটা নারী কখনো একের অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে নাই। এই নীতিটা যদি আমার নবীর আমল থেকে আসতো, তাহলে একজন মেয়ে 4টা কেন, এমন 10-12টা পুরুষ রাখলেও সমস্যা হইতো না। কারণ যেটা আমরা তো মুসলিম, শরীয়তের মধ্যে যাহা নাই সেটা আমরা করতে পারি না, একজন নারী করতে পারে না। এখন কি বলবো, বললে তো অনেক কথা চলে আসে। শালম সরকার জোয়ান জান একটা পোলা, তার আবার 80 টাকার তোলা, রঙ্গরস কইরা বাজার দিয়া হাইটা যায়, দিন তারিখ ঠিক হইছে অমুক দিন শালম সরকারের বিয়া। বন্ধুদেরকে কয়, বন্ধুরা সুন্দর একটা মাইয়া দেখা আমার বাপে আমারে বিয়া করাইতাছে, আগামী শুক্রবার তোমরা সবাই রেডি থাইকো। বন্ধু বান্ধব নিয়ে শালম সরকারের সুন্দর করে বিয়া শাদী করাইয়া নূরের চেহারাটা নিয়ে যখন বাসর ঘরের মধ্যে পাড়ায়, সোনার চানে ভেটকি চান হইয়া তারপরে সকালবেলা বাইরে নূর সব ধুইয়া তার তালমুইকা চেহারাটা লইয়া সকালবেলা বাইর হয়। এর আবার কয় বড় বড় কথা। এই সমস্ত কথা, এই অযৌক্তিক কথা অন্য জায়গায় অন্য শিল্পীগুলোকে বললে না, আমার লোক এটি বলার চেষ্টা করে। এর চেয়ে বেশি আর আমি আর আপনাকে বলতে পারলাম না। এবার বলে, চারটা জিনিস না করলে স্বামীর বিছানা থেকে উঠা যাবে না। বলো বলো ইহা কিবা ঘটনা। আচ্ছা, আপনারা সবাই সাক্ষী, আমি কি পুরুষরা নিয়ে প্রথমেই যখন পালা দিছে, আমি তো স্বামী মানি না, পুরুষ মানি না, এটা না সেটা না, এরকম তো কোনো কথাবার্তা বলি না। না না না। তাইলে এই যে উনি যে উজাইন না বাপের মতন যে আগে আগে কথা বলতেছে, কারে বলতেছে আমি বুঝতেছি না। আমি যদি বলতাম আমি স্বামী মানি না, স্বামী ভক্তি করি না, আচ্ছা আমার নবী যা বলে গেছে আমি তো সেটাই করব। আমার আল্লাহর রাসূল যা বলে গেছে, আমার আল্লাহ যা বলে গেছে, আমি তো তাহাই করব। তবে পুরুষের মধ্যেও কিছু পুরুষ আছে, কাপুরুষ, তারা পুরুষ না, তাদেরকে ভক্তি করা ঠিক না। পুরুষের মধ্যেও কিছু পুরুষ আছে, আমি তাদের কথা বলতেছি, তাদেরকে ভক্তি করা ঠিক না। আর যদি সে স্বামীর মতো স্বামী হয়, পুরুষের মতো পুরুষ হয়, একজন স্ত্রীর যদি সে স্বামীর মতো স্বামী হয়, স্বামী তারা ভক্তি করবে, এতে দোষের কি? এতে কোনো দোষের কোনো কিছু হইতে পারে না। আর আপনি একটা কথা বলছেন যে সারা জীবন স্বামীর বাড়িতে থাকতে হয়। একজন বাবা যখন সন্তানকে লালিত পালিত করে, একটা মেয়েকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে, তখন তার স্বামীর হাতে দিয়ে বলে, বাবা এতদিন আমাদের মেয়ে ছিল, আজকে তোমার কাছে ওর ভরণ পোষণের দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে দিলাম, তুমি সারা জীবন আমার মেয়েটাকে দেখা রেখো, বলে না? আরে
এটা তো হায়াতার গাড়তি কিনা নিলেন আপনি, মাইয়া লোক নিলেন না, আপনি স্ত্রী নিলেন না ঘরে, এটা হায়াতার একটা গাড়তি নিলেন। কারণ আপনার স্ত্রী যাকে বিয়ে করলেন, আপনার স্ত্রী যদি আপনার বাম পাশে ঘুমায় আপনার হায়াত বাড়ে। আপনি তো হায়াত কিনলেন, সারা জীবন আপনার সংসার যে করতেছে, আপনার যে ঘরের স্ত্রী, আপনার যে ঘরের অর্ধাঙ্গিনী, তিনি আপনার পাশে ঘুমায়, সুখে দুঃখে আপনি একটু কাশি দিলে আপনার চেহারার দিকে আপনার স্ত্রী চায়া থাকে। এটা যে কত বড় একটা মহব্বতের বিষয়, সে মহব্বতের দামটা আপনি দিলেন না। কেমনে যে আপনারা নিয়ে সংসার করে ভাবি, এটা একটু জিজ্ঞাসা করার দরকার। প্রকৃতপক্ষে এক বিছানায় যদি স্বামী স্ত্রী ঘুমায়, তখন সকালবেলা উঠে স্বামীর পায়ে স্ত্রী সালাম করে বলে যে স্বামী, রাতে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে আপনি আমার প্রতি আমাকে ক্ষমা করে দিন। এই সমস্ত কথা, এই 3-4টা কথা বলে এবং সালাম করে, এবং যে বিছানায় তারা ঘুমায় সে বিছানাটাকেও সম্মানজনক সালাম করে তারপরে ওইখান থেকে বিছানা থেকে উঠে। এই হলো কথা। আমি চেষ্টা করলাম, আপনারা জ্ঞানী মানুষ, বললে অনেক কিছু বলা যায়, বোঝানো যায়। অল্পতে যারা বুঝে তাদেরকে বেশি বলে বোঝানোর কোনো প্রয়োজন আমি মনে করি না। তাই যতটুকু কথা আমি চেষ্টা করলাম সেই কথাগুলো জবাব দেওয়ার জন্য। একটা কথা বলছে যে আল্লাহর প্রতিনিধি হলাম আমরা পুরুষ, আল্লাহ হলো স্বামী আর আমরা হলাম স্বামী। আহা, একটা কথা বলে না, আগর তলাও তোলা, সকির তলাও তোলা তোলা। তিনি হলো জগৎ স্বামী, তার সাথে উনি উনারে মিলাইতেছে। এই কথা বলে তো আপনি ক্রেডিট নিতে পারবেন না। এমন একজন পৃথিবীতে ব্যক্তি ছিল যার নাম হলো হাসান বসরি। তিনি রাবিয়া বসরির প্রেমে পাগল হয়ে তাকে বিবাহ করতে চেয়েছিল। আর রাবিয়া বসরি বলেছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কি প্রশ্ন? আমি জানতে চাই তুমি কি নারী না পুরুষ। তুমি যে আমাকে বিয়ে করবা, তুমি কি নারী না পুরুষ? এই কথা যখন বলেছে হাসান বসরি, তিনি চিন্তায় পড়ে গেছে। চিন্তায় পড়ে 7 দিনের মধ্যে হাসান বসরি দুনিয়া ছেড়ে চলে গেছে। ছোট 7 দিনের মধ্যে যখন সে চলে যায়, তখন একজন লোক রাবিয়া বসরি গিয়ে খবর দিয়ে আসে যে রাবিয়া বসরি, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে বলেছিলে বিয়ে করবে, সে মানুষটা এখন আর নাই। দৌড়াইয়া গেছে, গিয়া বলে, এই তোমরা খাটিয়া নামাও, হাসান বসরির সাথে আমার কথা আছে, আমার কথার জবাব না দিয়া সে এখান থেকে যাইতে পারবে না। খাটিয়া নামাইলো, বলে বন্ধু তুমি তো আমাকে বিয়ে করতে চাইছো, তুমি না বলেছো আমাকে বিয়ে করবা, তাহলে আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি আমার উত্তর না দিয়ে আমি তোমাকে যাইতে দিব না। তুমি বলো তুমি পুরুষ না নারী। তখন হাসান বসরির লাশের থেকে জবানে আসলো, সে বলেছিল যে দেখো, আমি আসলে এই দুনিয়ার সবকিছুই আমরা নারী, আর পুরুষ হলো একজন যিনি আমাদের সৃষ্টি করেছে। তাই তো আমার পরম বন্ধুর বাসর ঘরে আমি যাই। গানের মধ্যে আছে, সাধক কবি মালিক দেওয়ান সাহেবের গানের মধ্যে আছে, ওরে আমি অল্প বয়সের হইলাম জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে। ও আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি না দেখলাম চাহিয়া রে। পুরুষ
তোমার সাথে আমার হইয়া গেছে বিয়া, বিয়া করছো কি না করছো মোরে, আমি কান্দি আমার তরে, জনমের দুঃখ যাইতাম পাশরিয়া রে। আমি অল্প বয়সে হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামীকে ভাব না দেখলাম চাহিয়া রে। তাহলে তার মতো এক ব্যক্তি এই কথা বলে গেছে। আমি শুধু এখান থেকে শালম সরকার ভাইয়ের কাছে জানতে চাই, আপনি বলবেন যে আপনি নারী না পুরুষ? আর যদি আপনি বলেন নিজেকে পুরুষ বলে দাবি করে থাকেন, তাহলে আপনি বলবেন আপনার দেহের মধ্যে পুরুষ কোনটুকু? এই একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দিবেন, এটাই আপনার কাছে চাওয়া। এবং যারা আপনারা পালা গান শুনতেছেন, আমাদের গান শুনতেছেন, আশা করি আপনারা ভালো ভালো কথা আপনারা শুনতে পাবেন। আপনারা একটু ধৈর্য সহকারে বলবেন।